হ্যালো বন্ধুরা, অনেক দিন বাদে তোমাদের কাছে আমি আবারও এসেছি। তাই তোমাদের সবাইকে সবার প্রথমে জানাই মেরি ক্রিসমাস। আজ আমরা বেরিয়ে পড়েছি পিকনিকের উদ্দেশ্যে। আজ আমরা যাচ্ছি দিয়াড়া। তো ওখানে আছে ওয়ান্ডারল্যান্ড, সেই ওয়ান্ডারল্যান্ডে আমরা যাচ্ছি পিকনিক করতে। তো দেখো বন্ধুরা, এই যে আমরা চলে এসেছি দ্য ওয়ান্ডারল্যান্ড, এবং এখানে এসে এবার আমরা ভেতরে এন্ট্রি করব। কিন্তু তার আগে আমি চারপাশটা একবার দেখিয়ে দিলাম। আর দেখো, এখানে আমরা টিকিট আগেই কেটে নিয়েছি। তো এখানে যারা পিকনিক করবে স্পট ভাড়া পাওয়া যায়। এখানে পার্ক আছে, সাথে পিকনিক স্পট তার ভেতরেই আছে। তো সেই জন্য এই ব্যানটা ওরা দিয়ে দেয় আইডেন্টিফিকেশানের জন্য যে আমরা পিকনিক স্পট বুক করেছি। তো দেখো, আমি লাগিয়ে নিলাম আর বাকিরাও সবাই লাগিয়ে নিচ্ছে। এখানে পামরদি ওর ছেলে, ওদিকে মনমন্দি ওর ছেলে, সবাই আছে। তো দেখো, তারপর আমরা ভেতরে চলে এসেছি। আর ভেতরে এসে মানে ভিউ দেখে তো আমরা পুরো পাগল হয়ে যাচ্ছি। তো দেখো, এই যে আমরা যেখানে ভিউটা পেয়েছি, মানে এখানে সেপারেট একটা করে কেবিনের মতো করা আছে। আর প্রত্যেকটাতে একটা করে নাম্বার দেওয়া আছে। এই দেখো 32, এটা হচ্ছে আমাদের নাম্বার। আর আরেকটা সবথেকে যেটা মজার জিনিস দেখতে পাবে, সেটা হচ্ছে এর আগে আমি তো কোনো দিন এটা এক্সপিরিয়েন্স করিনি। তো দেখো, আমরা যেখানে রান্না করছি, মানে আমাদের যেখানে পিকনিকটা হবে, তার একদম পাশ দিয়ে যাচ্ছে টয় ট্রেন, যেটা তো বাচ্চারা দেখে পুরো পাগলের মতো আনন্দ করছে। আর এখানকার পরিবেশটাও ভীষণ সুন্দর। দেখো, বললাম না, এই দেখো টয় ট্রেন যাচ্ছে একদম সামনে দিয়ে। কি অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। আমি তো এত কাছ থেকে এরম দেখতেই পাইনি কোনো দিন। আর দেখো, এই যে এসে আমরা এখানে সমস্ত কিছু নামানো শুরু করেছি এবং পেতে নিচ্ছি, যেগুলো নিয়ে এসেছি বাড়ির থেকে। আর তারপর আমরা রান্নাবান্না শুরু করব। এমন একটা লোকেশনে এসেছি যেটা দেখেই প্রথম এসেই আমাদের মনটা মুগ্ধ হয়ে গেছে। তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এবার আমাদের চড়ুই ভাতি শুরু হবে। তো সবার আগে এখানে কফি করার জন্য আমরা একটা দুধের প্যাকেট কিনে এনেছিলাম। তো সেটা বাড়ির থেকে আসার সময়ই তুলে নিয়েছিলাম। তাই সেটা যাতে নষ্ট না হয়ে যায়, সবার আগে আমরা ওই দুধটাকে ফুটিয়ে কফিটা বানিয়ে নেব। আর তারপর তো অন্যান্য রান্নাগুলো আছেই। আর তোমাদেরকে যেমন বলেছিলাম আমি, দেখো এই টয় ট্রেনটা মাঝেই কিছুক্ষণ ছাড়াই পুরো এখান থেকে ঘুরছে, রাউন্ড নিচ্ছে। তো সেইটা মানে দেখতে সত্যিই খুব অদ্ভুত ভালো লাগছে, আমি বারবার যেটা মেনশন করছি। আর একদম প্রকৃতির তলায় যাকে বলা যায়। দেখো, এখানে চারিদিকটা গাছপালা দিয়ে ঘেরা। আর এদিকে দেখো, আমরা পকোড়ার জন্য চিকেনটা, আর তারপর চিকেন কারির জন্য যে চিকেনগুলো, সেগুলো সব নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমরা এখন রান্নার প্রিপারেশন করছি। সবার আগে আমরা রান্না বান্নাটা করে নেব, আর তারপর আমরা রেখে দিয়ে পুরো পার্কটা ঘুরে নেব, কারণ এখানে দেখার অনেক কিছু আছে। তো চলো, এবার আমরা রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি। এখানে চিকেনগুলোকে ম্যারিনেট করা হচ্ছে। আর আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছি যাতে রান্নাটা করে নেওয়া যায়। তার কারণ এই পার্কটা এত বড় যে ঘুরতে অনেকটা টাইম লাগবে। আমরা সত্যিই জানি না কতটা ঘুরতে পারবো। আসলে আমরা বুঝতে পারিনি যে পার্কটা এতটাও সুন্দর হবে। আমরা এর আগে যদিও আসার আগে অনলাইন দেখেছিলাম, কিন্তু সেটা এরম হবে বাস্তবে কখনোই কল্পনা করতে পারিনি। আর এদিকে দেখো, সবজিগুলো আমরা বাড়ির থেকে কেটেই নিয়ে এসেছিলাম, তো যতটা তাড়াতাড়ি হয় আর কি। আর এদিকে দেখো, এবার এই যে সবজিগুলো ভাজা হচ্ছে, আর এরপরে রান্নাটা কমপ্লিট করতে হবে। আর এদিকে দেখো, ওদিকে পামরদি সবজিগুলো ভাজছে, আর আমরা এখানে সমস্ত কাটাকাটি করছি। আর আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে, তার কারণ এই যে আমি পেঁয়াজ কাটছি। তাই কি কাটছো? হাতে কি কাটছো? ও দেখো, আপেল। এ আবার কি করছে? রান্না করছে গো। তো দেখো বন্ধুরা, হই হুল্লোড় করতে করতে এদিকে আমাদের পকোড়া একেবারে রেডি। আহা, পকোড়া খাচ্ছি, আর এদিকে বাচ্চাগুলো দেখো খেলাধুলো আর নাচ গানে মত্ত হয়েছে। কত দেরি বলো? কত দেরি? 10 মিনিট। তোমার না রান্না হলে মোটামুটি কেউই খেতে পারবে না, বাকিদেরকে দেখানো যাচ্ছে না।
তো এবার চলে এসেছি, দেখো আমাদের রান্না কমপ্লিট। আর এদিকে চিকেনটা আর কিছুক্ষণ টাইম লাগবে, হয়ে যাবে। তবে যেটা দুঃখজনক ব্যাপার সেটা হচ্ছে অনেকটাই লেট হয়ে গেছে আমাদের সমস্ত কিছু রান্না প্রিপারেশন তৈরি করতে। আর বুঝতে পারছি না কতটা পার্কটা ঘুরে দেখতে পারবো। তো এখন এই যে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি, তাড়াহুড়ো করে খাবারটা আগে খেয়ে নিই। তো দেখো খাওয়ার দাওয়ার খেয়ে তারপর আমরা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এরপরে আমরা বেরিয়ে পড়েছি একটুখানি ঘুরতে। এখানে আইসল্যান্ড থেকে শুরু করে চিলড্রেন পার্ক আছে 2 রকমের, কিন্তু বোটিং করার জায়গা আছে, আরও অনেক কিছু রয়েছে, কিন্তু সেইগুলো আমরা পুরোটা ঘুরে তো দেখতে পারবো না, পুরোটা কভার করা সম্ভব নয়। তো যতটা পারবো একটুখানি ঘুরে দেখার চেষ্টা করছি। আর বাচ্চাগুলো ভেবেছিলাম অনেকটা আনন্দ করতে পারবে এই চিলড্রেন পার্ক আর রাইডগুলো আছে সেগুলোতে, কিন্তু সেটাও আর সম্ভব হবে না। তো যতটা সম্ভব ওদেরকে আনন্দ দেওয়া যায় তো সেই চেষ্টাটাই করব। এই যে পামরদি ওর ছেলেকে নিয়ে যাচ্ছে। তো চলো দেখা যাক এখানে কীরকম, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ভীষণ সুন্দর এই জায়গাটা, বিভিন্ন রকমের রাইডস আছে, খোলা মেলা জায়গা, একদম মানে ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তোমাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করবো একবার করে এসো। আর এদিকে দেখো পামরদির ছেলে কোথায় উঠবে আর কোন রাইডে উঠবে সেটা ঠিকই করতে পারছে না। তো একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, আর ওর মা ভীষণভাবে বিরক্ত হচ্ছে। তো ফাইনালি ও একটা চুজ করলো, সেটা হচ্ছে এই ব্যালেন্সটা। তো এখানে খানিকক্ষণ ও চড়লো এবং আনন্দ নিল। আর তারপর আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে অন্য দিকটা আবার ঘুরে দেখব। তো এখান থেকে নেমে আমরা যেখানে চলে যাব সেটা হচ্ছে এই দেখো এই যে বোটিং সাইডটা। আর বোটিং সাইডটাও ভীষণ সুন্দর ছিল। রাতে ক্যামেরাতে কতটা ভালো লাগছে সেটা বলতে পারছি না, আমি মানে বোঝাতে পারছি না, কিন্তু আমি নিজের চোখে দেখেছি তাই আমি নিজে বলছি, ভীষণ সুন্দর লাগছিল। আর একটু যদি আগে আসতে পারতাম তাহলে আরও অনেকটা ভালো হতো। আর ওদিকটাতে আরও একদম একটা দেখো চিলড্রেন পার্ক রয়েছে, আর এখানে টিকিট কাউন্টার রয়েছে, এখানেও বিভিন্ন ধরনের রাইডস রয়েছে। আর পার্কটা ভীষণ বড়, ওদিকটা আরও অনেকটা এরিয়া নিয়ে আছে। তবে আমরা আবারও যেটা বললাম যে পুরোটা কভার করা আমাদের পক্ষে পসিবল হবে না। আর দেখো এই যে যেখানটা বোটিং হচ্ছে সেই জায়গাটা দেখো, চারিদিকটা আলো দিয়ে ঘেরা, কি সুন্দর না লাগছে দেখতে। একটু যদি আগে আসতাম না আরও অনেক আনন্দ করতাম, বোটিং করতাম, বিভিন্ন ধরনের রাইডসগুলোতে চড়তাম, ভীষণ মজা হতো। তো যাই হোক, চলো একটুখানি ওইদিকে চিলড্রেন পার্কটা ঘুরে দেখে নিই। এখানেও কতগুলো রাইডস আছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই দেখো, এখানে ছোট থেকে বড় অ্যাকচুয়ালি সবার জন্যই রাইডস রয়েছে, শুধু নামটা যদিও চিলড্রেন পার্ক, কিন্তু আনন্দ সবাই মিলেই করছে, মানে 8 থেকে 80 সবাই মিলেই আনন্দ করছে। তো আমরা সমস্ত কিছু ঘুরে দেখার পরে আমরা ঠিক করলাম সবাই মিলে টয় ট্রেনে চাপবো। তো দেখো এই যে আমরা টয় ট্রেনের টিকিট কেটে নিয়েছি 40 টাকা করে টিকিট। সাথে সাথে এখানে ক্রিসমাসের জন্য বিভিন্ন রকম ডেকোরেশনও হয়েছে। আর অলোকদা দেখো কেমন পোজ মেরে ছবি তুলছে। আর এরপরে আমরা দেখো এখানে টয় ট্রেনে উঠে পড়েছি। তো চলো টয় ট্রেনে একটুখানি উঠে টয় ট্রেনের মজা নিই। আর ভীষণ ভালো লাগছিল টয় ট্রেনে ওঠার পর, মানে যেটাকে সকাল থেকে দেখছিলাম চোখের সামনে আমাদের আশেপাশ দিয়ে যাচ্ছে, তো সেটাতে উঠে ভীষণ ভালো লাগছিল। আমার তো খুবই আনন্দ হচ্ছিল, তার সাথে বাচ্চাদের আনন্দের তো কোনো সীমা নেই, সেটা তো বলেই বোঝানো যায় না। তো চলো আমরা একটুখানি আনন্দ তো করলামই, কিন্তু এইবার ঠান্ডা পড়ছে, বাচ্চারা আছে, তাই আমরা এখানে আর বেশিক্ষণ টাইম দিতে পারলাম না, এতটুকুই ঘুরতে পারলাম। তবে আমরা অবশ্যই আরেকটা দিন আসার চেষ্টা করব। তবে এত রান্নাবান্নার ঝামেলা নিয়ে আর আসবো না, কারণ যেই দিনকে পিকনিক সেই দিনকে পিকনিক, কিন্তু এইবার এলে শুধু ঘুরতে আসবো, কারণ এই পার্কটা ঘোরার মতোই একটা জায়গা। তো চলো বন্ধুরা, অনেক আনন্দ আমরা করলাম। তো এইবার বাড়ি ফেরার পালা। তোমাদের সবাইকে আরও একবার মেরি ক্রিসমাস অ্যান্ড গুড নাইট।